আজকে বাড়িতে এলো দেখো আমাদের নতুন গেট। আর এদিকে আনভির দিদুন দেখো আজকে বাড়িতে চলে যাচ্ছে, তাই আনভিকে দিয়েছে টাকা। টাকাটা দেখো আনভি কত সুন্দর করে ধরে রেখেছে। সামনে তো পরপর অনেক অনুষ্ঠান আছে, যে কারণে এই কুর্তিগুলো নিয়েছি। কালারটা কিন্তু অফ হোয়াইট আর এমব্রয়ডারির কাজ করা আছে, আর একেবারে পিওর কটন। আর বিয়ে বাড়ি মানেই তো শাড়ি, আর এত ঠান্ডার মধ্যে শাড়ির ওপরে সোয়েটার জ্যাকেট পরো আমার তো একেবারেই ভালো লাগে। আর এই কুর্তিটার ওড়নাটা দেখো কতটা কাজ করা, পরার পর মনে হচ্ছে না নতুন বউ। আর সব দিন রাতেই কিন্তু আমার ঘুমোতে বেশ অনেকটাই দেরি হয়। আমি কিন্তু আমাদের পাশের ঘরে বসে কাজ করি, আর আনভি সিম্বা ওর পাপা কিন্তু ওই ঘরে ঘুমায়। রাতে যখন সিম্বার 1 নাম্বার 2 নাম্বার পায়, ওর পাপা কিন্তু ওর পাশেই থাকে, কিন্তু ওর পাপাকে ডাকে না। ও সোজা চলে আসে এই ঘরে, ও এসে আমাকে ডাকবে, মা দরজাটা খুলে দাও, আমি বাইরে যাব। আমার বাচ্চাটা সব বোঝে জানো তো, একেবারে লক্ষ্মী বাচ্চা। আর এই দেখো আমাদের পাঁচিলের এই সাইডের ওয়াল কিন্তু গাঁথা কমপ্লিট হয়ে গেছে। আজকে ওই সাইডের ওয়ালে কাজ হচ্ছে, আজকে না হলেও কালকে কমপ্লিট হয়ে যাবে। আর আজকে সকালে এটা দেখেই না খুশিতে আমার কান্না পাচ্ছে। কারণ কি বলতো, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে নিজে কিছু করার আনন্দটাই আলাদা। আর এই ফিলিংসটা না কাউকেই বোঝানো যাবে না গো, কারণ কিছু জিনিস আছে কাউকে বলে বোঝানোই যায় না, শুধু অনুভব করতে হয়। আর আমার হাজবেন্ড তো সবসময় বলে তুমি আমার এরকমই পাশে থেকো, তাহলে আমরা সব পারবো। আর আমিও আমার হাজবেন্ডকে কি বলি জানো, তুমিও আমার এরকম পাশে থেকো, তাহলে আমিও সব। সত্যি বলতে একে অপরকে যদি একটু সাপোর্ট না করা হয় না, তাহলে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। আর আনভিকে না আজকে থেকেই শুরু করলাম ভাত মেখে হাতে খাওয়ানো। যদিও বা ওর এরকম করে খেয়ে পেট ভরছে না, তবু আমি দিনে 1-2 বার খাইয়ে দেবো, যাতে এখন থেকে অভ্যাসটা হয়ে যায়। আর এই দেখো চলে এসেছে আমাদের মেন গেট। এইখানটায় আমাদের গেটটা লাগানো হবে। গেটের ডিজাইনটা আজকে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, আর আজকে না গেটটা লাগানোর কথা ছিল, কিন্তু গেটটা লাগানো হয়নি। গেটটা কালকে লাগানো হবে, কালকে তোমাদের দেখাবো। তো চলো টাটা।